नमस्कार बंधुरा आमी सुपर्णा राय और आमार चैनल থেকে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আগের থেকে অনেকটাই সুস্থ আছি, তাই তোমাদের সামনে চলে এসেছি তোমাদেরকে একটা খবর দিতে। তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো তোমরা বুঝতেই পারবে যে আমি কি ধরনের ব্লগ দিতে চলে এসেছি। তো তোমরা আমার হাতে দেখতেই পাচ্ছ ব্যান্ডেজ করা, খুব একটা সুস্থ না আমি। তো তোমাদেরকে আমি আগে কিছুটা শর্টস ভিডিও দিয়েছিলাম, তো তোমরা সেখানে অনেক কমেন্ট করেছো, মেসেজ করেছো, কেউ ফোন করেছো যে দিদি ভাই তোমার কি হয়েছে, হাতের ব্যান্ডেজ কেন। কেউ কেউ বলছে দিদি তোমার কি পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। তো আজকে কি কারণে হাতে ব্যান্ডেজটা তোমাদেরকে আমি অবশ্যই সবাইকে জানাবো। তো তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, তবেই বুঝতে পারবে যে কেন আমার হাতে ব্যান্ডেজ করা আছে। তো আমার হাতে ব্যান্ডেজ করা কেন সেটাই তোমাদেরকে আজকে বলছি। তো আমার হাতের নার্ভ ব্লক হয়ে গেছিল, সেটা অপারেশন করানো হয়েছে। তো বেশ কিছুদিন হলো অপারেশন করানো হয়েছে। আমার হাতে এখনো সেলাই দিয়ে আছে, সেলাইটা এখনো খোলা হয়নি, অনেকগুলো সেলাই পড়েছে হাতে। তো তাই আমার হাতে ব্যান্ডেজ করা আছে, তো ব্যান্ডেজটা এখন খোলা যাবে না। তো কদিন হয়েছে আমার অপারেশনটা হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে জানাইনি, দুদিন হলো তোমাদেরকে আমি জানিয়েছি ভিডিওটা দিয়ে। তারপরেই তোমরা জেনেছো, কিন্তু তার আগে কেউ জেনেছিল না, কারণ আমি ভিডিওটা দিয়েছিলাম না। কেন আমি ভিডিওটা দিয়েছিলাম না তো সেটা তোমাদেরকে বলছি। তো আমি দেখেছি ফোনে কেউ অসুস্থ হলে, কেউ যদি কোনো ব্লগ শেয়ার করে, তো কেউ কেউ কিছু কিছু মানুষ, সবার ক্ষেত্রে না, সবাই না বলছি না, তো বাজে কিছু কমেন্ট করে, তো সেই ভয়ে আমি ভিডিওটা দিয়েছিলাম না। তো এখন দিচ্ছি কেন, এই ব্যান্ডেজটা এখন কিন্তু আমার বেশ কিছুদিন না কম কিছু মাস হবে, এটা এখন আমার থাকবে। তো এটা এখন খোলা যাবে না, যেহেতু অপারেশন, হাতে সেলাই আছে। তো এটা এখন আমাকে এইভাবেই ঝুলিয়ে রাখতে হবে। আর ভিডিও কদিন বন্ধ রাখবো বলো, ভিডিও তো বন্ধ রাখা যাবেই না। তো কিছুদিন ভিডিওটা ঠিক মতো আমি দিচ্ছি না বলে আমার চ্যানেলটা ঠিক গ্রো করছে না। তো আমার পাশেও কেউ নেই, পাশ থেকে সরে যাচ্ছে বুঝতেই পারছি। তো সেই জন্যই তোমাদের সাথে আসা, তোমাদের কাছে যে বলতে এসেছি যে কি কারণে আমি ভিডিওটা ঠিক মতো দিতে পারছি না। তো হাতের এই অবস্থা, এখন আমি ভিডিও ঠিক মতো বানাতেও পারছি না, দিতেও পারছি না। তো চেষ্টা করছি কিছু কিছু শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। তো তোমরা অবশ্যই শর্টস ভিডিওগুলো দেখবে। তো বড় ভিডিও আমার পক্ষে এখন খুব একটা দেওয়া সম্ভব না, তবে হ্যাঁ বলছি আমি কিছু কিছু ভিডিও আগে তুলে রেখেছি, সময়ের অভাবে আমি এডিট করতে পারিনি। তো সেই ভিডিও তোমাদেরকেও আমি দিতে পারি। তো যেহেতু আমার ডান হাত অপারেশন হয়েছে, বাঁ হাতটা আছে, তো বাঁ হাতে ঠিক মতো আমি ফোনে এডিট করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তো চেষ্টা করছি কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। তো এই হাতে এখন আমার দু হাতে কিন্তু ব্লক হয়ে গেছে, শিরা মানে নার্ভ ব্লক হয়ে গেছে, দু হাতই অপারেশন করাতে হবে। তো প্রথমে ডান হাতটা অপারেশন হয়েছে, তো ডাক্তার বলছে বাঁ হাতটাও করাতে হবে। তো আমি এখন চিন্তা মানে ডিসিশন নিয়েছি যে এই হাতটা সুস্থ হলে তারপর আমি এই হাতটা করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাতে কিছু পরিনি, বাঁ হাতে একটা শাখা আছে আর এই হাতে কিন্তু কিছু নেই। তো এই হাতে এখন কিছু পরা যাবে না। তো সেই জন্যে আমি কিন্তু ভেবেছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু এত মানুষের ভালোবাসা, এত কমেন্ট, এত ফোন করছে, এত মেসেজ করছে যে দিদি ভাই তুমি বলো তোমার কি হয়েছে। তো সবাইকে তো আর রিপ্লাই দেওয়া সম্ভব না, ফোন ধরাও সম্ভব না, মেসেজ করাও সম্ভব না, যেহেতু আমার বাঁ হাতে কাজ খুব একটা পাচ্ছি না বাঁ হাতে। তো তাই আমি ভাবলাম যে না, একটা তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি, যেটা সবাই দেখতে পাবে। তো আমাকে তো সবাই প্রায় চেনো, তো যারা যারা চেনো না তাদের ক্ষেত্রে বলছি প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর যারা চেনো তারা তো আমার পাশে আছে, থাকবে। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি অনেকটা উঠে গেছি, আমি চাই আরও সবাই সাপোর্টে আরেকটু এগোতে। তো এই হাতে আমার সত্যি খুব অসুবিধা হচ্ছে, আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না। তো যেহেতু আমার এখন এই অবস্থায় এখন কিছুদিন থাকবে, তো আমাকে এই অবস্থায় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আমি এটাই চাই। আর প্লিজ তোমরা কেউ বাজে কমেন্ট করো না। সত্যিই আমার এটা হয়েছে, আমি কিন্তু একদম অভিনয় করছি না, যারা জানে তারা জানে, তোমাদেরকেও জানানোর চেষ্টা করছি, তোমরা জেনে যাও। তো এখানে আমার হাতটা কেটেছে,
তো তোমাদের এখন দেখাতে পারছি না, অনেকটাই হাতটা কেটেছে, তো অনেকগুলো সেলাই পড়েছে। তো সবাই আমার পাশে থেকো আমি চাই। আর তোমাদেরকে বলছি, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে একটু ফলো করো, আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করো। সবাই আমার পাশে থেকো। আমি সত্যিই খুব অসুস্থ, তো এই মুহূর্তে তো আমি মানে বাইরে যেতে পারছি না, বাইরে কোনো ভিডিও আমি করতে পারছি না, বাড়ির মধ্যে থেকেই আমাকে ভিডিওটা করতে হবে। তো আর কদিন যা গেলে একটু বাইরে বাগানা দিকে গিয়ে একটু ভিডিও করব, চেষ্টা করব। তো এখন তো বাইরে ঠিকমতো বেরোতে পারবো না। আর এক হাতে তো বুঝতেই পারছো খুবই অসুবিধা, এক হাতে খুবই কষ্ট হচ্ছে আমার, মানে কেউ কিছু না করে দিলে আমি করতে পারছি না। তো এটাই তোমাদেরকে বলা, যে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো যে কেন আমার ব্যান্ডেজ করা আছে, কি হয়েছে আমার। তোমাদের সবাইকে বলে দিলাম যে কি হয়েছে। তো চলো আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না, আজকের মতো টাটা, পরে আসবো। তবে হ্যাঁ, তোমাদেরকে বলছি আমি কিন্তু বড় ভিডিও ঠিক মতো এখন মানে দিতে পারবো না, শর্টসই আমি চেষ্টা করবো। তো এই হাতে না মানে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। তো বাঁ হাতে যেতে ভিডিও করছি, তো দুদিন আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে। তো যাই হোক, ফোনটা কিছু হয়নি ভগবানের আশীর্বাদে। তো সবাই আমার পাশে থেকো, এটুকু তোমাদেরকে বলা। তো চলো আগের মতো টাটা, আর বেশি কিছু বলছি না, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।